হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আবার একটা নতুন ভিডিওর সাথে আমি বনিস তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজ সকালটা শুরু করলাম রজনীগন্ধা ফুল দিয়ে। আমার কিন্তু এই ফুলটা ভীষণ ফেভারিট, কারণ এর সুগন্ধের জন্যে। তো দেখো কত সুন্দর লাগছে। বৃহস্পতিবার দিনকে আমি এই ফুলগুলো কিনেছিলাম, সেটা তোমরা ভিডিওতেই দেখেছো। তোমরা এক ঝলক দেখে নাও আজকে দুপুরে মেনুতে কী কী আছে। এখানে হচ্ছে ভাত, দুজনের খাওয়া হয়ে গেছে, শ্বশুরমশাই আর ছেলের খাওয়া হয়ে গেছে। আর এখানে হচ্ছে গিয়ে শাক ভাজা, পাট শাক ভাজা, আমাদের এটা হামেশাই হয়ে থাকে, মানে ডেলিই দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল, ওইটাকে আদা জিরে আর এটাকে একটু রাঁধুনি বাটা দিয়ে করেছি। এই যে রুই মাছের ঝোল। আর এটা হচ্ছে কালকের আমি চাটনি করেছিলাম, সেটাকেই আবার গরম করে রেখেছি, এখন এতটা রয়েছে। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আর এই যে এখানে হচ্ছে ডোডোর ভাত। শরীরটা একদম ভালো না, যে কারণে ডোডো খাওয়া দাওয়া ঠিকঠাক করছে না। ওই দেখো কীভাবে শুয়ে আছে, দেখো পাতলা পটি করছে, বুঝছো। যাই হোক, চলো চান ঠান করে আমি পুজোও সেরে নিয়েছিলাম। দেখো আজ গাছে অল্প কটা ফুল পেয়েছি, বেশি ফুল পাইনি, তাই যতটুখানি পেয়েছি ততটুখানি দিয়েই সব ঠাকুরকে ফুল নিবেদন করেছি। তো হ্যালো ফ্রেন্ডস, গুড নুন। এখন বাজে হচ্ছে 3টে, 1 মিনিট, 3টে 1। তো আমি স্নান টান কমপ্লিট করে পুজো টুজো করে তো ছেলেকেও খাইয়ে দিয়েছি। তো আমার তোমাদের দাদা ভাই আর মায়ের এখনও খাওয়া হয়নি। শ্বশুরমশাই খাবার নিয়ে দোকানে চলে গেছে, উনি ওখানেই লাঞ্চটা কমপ্লিট করবেন, যেহেতু আজকে দুপুরবেলা উনি আছে দোকানে। তো যাই হোক, আর আমার অবস্থাটা একবার দেখো, কতটা দেখতে পাচ্ছ বা কতটা বুঝতে পারছো না, একবার দেখো আমাকে, তোমরা দেখো, বুঝেছো, মানে কি হারে ঘেমেছি দেখো। টপ 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 করে দেখো জল পড়ছে। তো ওই যে সেই তেল ছিটকে ছিল মাছের, মাছ ভাজার তেল, দেখো কিরকম স্পট পড়ে গেছে। কি বলবো, আর যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট, সেটা নিয়ে ভেবে লাভ নেই। আমি যা আমি সেটাই, আমার সুন্দরটা কেউ দেখবে না, আমার ব্যবহারটাই সবার মনের মধ্যে থেকে যাবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর আমি তো কখনো সুন্দর নিজেকে বলি না, আমি সুন্দর নাই, তাই আমি বলবো কেন। সব থেকে বড় কথা হচ্ছে এইটা। উফ বাবা গো বাবা, প্রচণ্ড গরম। আর একটা কথা, চান টান করে উঠে মানে টাইম পাইনি যেটা সিঁদুর পরবো, তো এখন একটু আগে সিঁদুরটা পরে নিই। আগে একটুখানি সিঁদুরটা পরে নিই। হ্যাঁ, ক্যামেরাটা এখানে সেট করি। হ্যাঁ, তাহলে অসুবিধা হবে না সিঁদুর করতে। তো এই যে সিঁদুর পরে নিয়েছি, এখন হয়তো মুখটা একটু তাও ভালো লাগছে, কারণ যাই বলো তাই বলো, এই মানুষদের খালি শীতে দেখলেই যেন কীরকম একটা লাগে, তাই না? উফ, আমি আর পাচ্ছি না, আমার খুব গরম লাগছে। উফ, যাই হোক, সিঁদুর তো পড়া কমপ্লিট হয়ে গেল। এবার যতক্ষণ না তোমাদের দাদাভাই আসছে, তো মাও জেগে থাকবে কিনা জানি না, মা ঘুমিয়েও যেতে পারে। তো আমি এখন একটুখানি গড়াগড়ি করবো। আর আজকে সকাল থেকে তোমাদের সামনে আমার সেভাবে আসা হয়নি, কেননা মানে আসার কোনো ইচ্ছে করছিল না, কারণ তোমরা একদম ভিউজ দিচ্ছ না, কেউ লাইক করছো না, কেউ কমেন্টস করছো না, কেউ কিচ্ছু করছো না, কেউ শেয়ার করছো না, কেউ সাবস্ক্রাইব করছো না। একটা সময় পরে জানো তো মনটা না ভেঙে যায়, দূর এত কষ্ট করে ভিডিও করি, কেউ দেখে না, কেউ ওয়াচ করে না, কেউ কমেন্ট করে না, যে কারণে আজকে ইচ্ছেই করছিল। তারপর ভাবলাম চলো যাই হোক, হাল ছাড়লে তো চলবে না। এটা ইউটিউব প্ল্যাটফর্মটা এমন একটা জায়গায়, মানে এই প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা যেখানে কিনা মানে হাল ছেড়ে দিলে চলবে না। যাই হোক, সেই সমস্ত কথা ভেবেই তারপরে তোমাদের দাদাভাই খুব সাপোর্ট করে আমাকে, ফুল সাপোর্ট করে। ও আমি ভিডিও না করলে ও আমাকে খুব বকাবকি করে, কেন তুমি ভিডিও করছো না, করো, আমি তোমাকে হেল্প করে দেবো, এখন বলে, আগে বলতো না। তো এই আর কি। আর আজকে বৃষ্টি বাদল হয়নি আমাদের এখানে, জানি না অন্য কোথাও হয়েছে কিনা, আমাদের এখানে তো বৃষ্টি বাদল হয়নি।
ঘুম হয়ে রয়েছে আকাশটা, না হাওয়া দিচ্ছে না কিছু হচ্ছে। এতে আরও কী বলতো বেশি গরম লাগে। আজকে প্রায় আমি 4 দিন বাদে আজকে শ্যাম্পু করলাম মাথায়, 4 দিন বাদে। তাও প্রথমে ভেবেছিলাম মানে করেই উঠতে পারবো না, তারপরে ভাবলাম আজকে আমাকে শ্যাম্পু করতেই হবে, সে যেভাবেই হোক না কেন। চুলগুলো অনেক বড় মানে লম্বা হয়ে গেছে, তো আমি চুলগুলোকে একটুখানি কাটতে হবে, অনেকটাই বড় হয়ে গেছে। চুল নেই মাথায় কিন্তু মানে লেন্থে বেড়ে যাচ্ছে। তো সত্যি কথা বলতে আমার মাথায় আগে একটা সময় অনেক চুল ছিল, মানে বিয়ের আগেও বলো বা বিয়ের প্রথম বলো চুল ছিল। আর আমার চুল খুব কালো ছিল, খুব কালো ছিল। তো আমি যখন বিয়ের পর যখন এসেছি এই বাড়িতে, তখন আমার শাশুড়ি মা বলতো যে তুই কী মাখিস রে চুলে, যে চুলগুলো এত কালো, পুরো কুচকুচে কালো থাকতো আমার চুলগুলো। আমার নিজের দোষে আমার চুলগুলো নষ্ট করে দিয়েছে। আমার শাশুড়ি মা তো এখনও ভীষণ রাগারাগি করে। আর অ্যাকচুয়ালি আমি 2বার স্ট্রেটনিং করিয়েছি আর 1বার স্মুথনিং করিয়েছি, যে কারণে চুলটা পুরো নষ্ট হয়ে গেছে, একদম টাক পড়ে গেছে। দেখো না কোথায় চুল, দেখো না। আমার পেছনে চুল আছে জানো তো, আমার না সামনের দিকে টাক পড়ে যাচ্ছে। টাকে মনে হয় পয়সা জমছে, ওই জন্য টাক পড়ে যাচ্ছে। আমার বর এই ভিডিওটা দেখলে আমাকে যা বলবে না। তো যাই হোক, চলো অনেক পাগলামো করে ফেললাম, একটুখানি রেস্ট নিয়ে আবার পরে আসছি। পরে বলতে সেই বিকেলবেলায় মানে খাওয়া দাওয়া করে উঠে তখন যদি আসতে পারি আসবো, যদি তখন না আসার সম্ভাবনা হয় তাহলে একবারে সন্ধ্যেবেলা আসবো। ঠিক আছে, টাটা, পরে আসছি আবার। কেউ কিন্তু কোথাও যাবে না, এখানেই থাকবে, ওকে। তো সোজা ঘুম থেকে উঠে সন্ধেবাতি দিয়ে চলে এসেছি রান্নাঘরে। দেখো রান্নাঘরে এসে যেই কাজটুখানি আমার থাকে সন্ধেবেলায়, সেই কাজটুখানিরই তোড়জোড় চলছে। কাকিমা বাসন মেজে গামলায় রেখে চলে গেছে, সে বাসনগুলোকে সব এক এক করে জায়গায় গুছিয়ে নিই, কারণ রান্নাঘরটার মধ্যে ধূপ হয়ে থাকে, ভাল লাগে না দেখতে। কাপড়গুলো গ্যাসটির পরিষ্কার করা কাপড়গুলোকে কেচে দেওয়া হয় প্রত্যেক দিন, ওগুলোকে সব ভাঁজ করে নিলাম। এদিকে মিঠুর ছোলাটাও ভিজিয়ে দিলাম, আর অন্যদিকে আমি চাও বসিয়ে দিয়েছি। তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আবার অনেকক্ষণ বাদে আসলাম তোমাদের সামনে। তো এতক্ষণ ধরে তো দেখতেই পেলে আমি কি করছিলাম। হ্যাঁ, ঘুম থেকে উঠে সন্ধেবাতি দিয়ে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে, সেটা তো তোমাদের সবটাই দেখালাম। তো রান্নাঘরে এসে যে প্রথমেই হচ্ছে চাটা বসিয়ে দিলাম, তারপরে বাসন কুসন যা ছিল সেগুলো সব গুছিয়ে টুচিয়ে রেখে এখন একটু চা বানাচ্ছি। আমি আর মা একটু খাবো, জানি না তোমাদের দাদাভাই আসবে কিনা, বাড়িতে থাকলে একটু পাবে, যদি তার মধ্যে চলে আসি একটু রাখবো ওর জন্য, যদি না আসে তাহলে তার কোনো গল্পই নেই। তো যাই হোক, প্রচণ্ড পরিমাণে গরম, মানে ভীষণ পরিমাণে গরম। তো আজকে ভালো হাওয়া দিচ্ছে বাইরে, আর যেহেতু আর মাথাটা ঘুষেছে আরও বেশি গরম লাগছে। তো যাই হোক, এই আর কি। আর আমার মাথাটাও প্রচণ্ড ধরে আছে, ভীষণ পরিমাণে মাথাটা ধরে রয়েছে, জানি না কেন। যাই হোক, চলো পরে আসছে, তার মধ্যে আবার ছেলেকে পড়াতে আসবে এখন দিদি। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা, এখন দিদি আসবে পড়াতে ছেলেকে। যেহেতু সোমবার দিন কম্পিউটার আর বেঙ্গলি দুটো একসাথে পরীক্ষা, কম্পিউটার আর বাংলা দুটো পরীক্ষা রয়েছে, তো সে কারণে আজকে দিদি আসবে, কালকে আবার মিসের কাছে পড়তে যাওয়া আছে। যাই হোক, চলো আবার পরে আসছি। চা হয়ে গেছে আর আমি চা নিয়ে চলে যাচ্ছি। আর তোমাদের দাদাভাই বাড়ি আসলো, এসেই ডোডোকে ছাড়লো টয়লেট করার জন্যে। চল, ওই কোথায় গেল যা দেখাতে পারলাম না, কোথায় ঢুকে গেছে। আর এই যে আমাদের চা, 3 জনের আমাদের চা। কবে কেন যাই হোক, চলো। আর দিদিও পড়াতে চলে এসছে, দিদি ঘরে চলে গেছে, দিদি পড়াতে বসে গেছে। তোকে বিস্কুট দিয়ে দিয়েছে কিন্তু, কি হলো, কি খুঁজছো? আবার অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম। সেই সন্ধ্যেবেলা দেখালাম যে আমি চা করছিলাম, রান্নাঘরে ছিলাম। তো তারপরে একটু বেরিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে। তো একটা আর্জেন্ট কাজ ছিল বাইরে, তো সেটা মেটানোর জন্যে বেরিয়েছিলাম, বাট সেটা হয়নি, সাকসেস হয়নি। তো তারপরে যাই হোক, মন খারাপ নিয়ে তো বাড়ি চলে আসতে হলো। তো এই আর কি। আর কী বলবো, এখন বাজে রাত্রি 11:30 বেজে গেছে।
বুঝতে পারবে। আমি দেখো মোটামুটি 12:10 আমাদের এই ঘড়িতে 12:10, তো আমরা ধরো এখন বাজে হচ্ছে তোমার 11:35 মতো বাজে। তো কী বলবো, প্রত্যেক দিনই এত রাত্রি হয় আমাদের ডিনার করতে, শুতে, বসতে। একটু রেগেও রয়েছে তোমাদের দাদা ভাইয়ের ওপরে। আর রেগে থাকলে কি হবে, আমাদের রাগের কোনো ধার ধারে না কেউ। যাই হোক, এই সমস্ত কথা আনতে চাই না। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার হচ্ছে শোবো। ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করবো। আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, গুড নাইট।